এই আমরা এখন ধরো এইখানটা আছি, এইখান থেকে এই সোজা রাস্তাটা ধরে গেলে আমরা পৌঁছবো ঘন জঙ্গলের শেষে। সেখান থেকে পূব মুখ হয়ে নাক বরাবর যেতে হবে, যতক্ষণ না পৌঁছবে নদীর পাড়ে। তারপর? খুব খরস্রোতা নদী, সাবধানে পেরোতে হবে কিরণমালা। নদী পার হয়ে দক্ষিণ দিকে সোজা চলতে থাকবে, যতক্ষণ না পৌঁছচ্ছ 5 মুড়ো পাহাড়ে। আমাদের কি পাহাড়ও ডিঙোতে হবে? হ্যাঁ, ঘাবড়ে গেলে চলবে না। সারাদিন হাঁটবে। সূর্যাস্তের পর কোনো গাছের কোটরে বা পাহাড়ের গুহায় আশ্রয় নেবে। ওই পাহাড়টা পার করলেই ওপারেই অচিনপুর। কিন্তু অচিনপুর চিনব কি করে? এক সময় অচিনপুরের মাঠে মাঠে সোনা ধানে ঢেউ খেলতো, নানা রঙের ফুলে মৌমাছিরা গুনগুন করে গান গাইতো, ফলের ভারে নুয়ে পড়তো গাছ, ঘরে ঘরে নবান্নর উৎসব। প্রজাদের মুখে হাসিয়া ধরত না। সে অচিনপুরা নেই রে। রাক্ষসেরা এসে অচিনপুরকে করে দিয়েছে শ্মশান। সে আলো ঝলমল অচিনপুর এখন ডুবে গেছে অন্ধকারে। তুমি আজ আমাদের একমাত্র ভরসা কিরণমালা। তুমি আলো জ্বালাবে অচিনপুরে, মানুষের মুখে হাসি ফোটাবে। তুমি বাবা, ওদের আবার কি চাই? রূপমতি, ওই রূপমতিকে কিছু করা যাচ্ছে না। বাবা, আমি রাক্ষস সেনা পাঠিয়েছিলাম, কিন্তু আদ্যিকালের বদ্যি বুড়ি এমন ভাবে রূপমতিকে আগলে রেখেছে, তার খপ্পর থেকে না বার করতে পারলে রূপমতিকে কিছু করা যাচ্ছে নাকো। এবার আপনি বলুন, আপনি কিছু করুন। হ্যাঁ বাবা, আপনার পরামর্শ ছাড়া আমরা যে কিচ্ছুটি করতে পারবো নাকো। শোন, রানী রূপমতি কিন্তু সাধারণ নয়। ও কিন্তু এই রাজ্যের পাট রানী। অসম্ভব! এই রাজ্যে শুধুমাত্র একজন পাটরানী আছে, মহারানী কটকটি, আর কেউ নয়। না, ভুলে যাস না, তুই রাজাকে বশ করে জোর করে রানী হয়েছিস। মতি সত্যিকারের রানী। 5 জনের সঙ্গে তার অনেক তফাৎ। এত সহজে তাকে মারা যাবে না, কিছুতেই না। আর রূপমতি, রূপমতি আজ না হয় কাল রূপমতি তো মরবেই মরবে। রানী হওয়ার বড় স্বাদ, বড় শখ, সব ঘুচিয়ে দেব। চিহ্নটিও খুঁজে পাবে না কেউ। কোটিমা, চুপ কর না, শোন না বাবা কি বলছে। যে সাধারণ নয়, তাকে মারার জন্যে অসাধারণ রাস্তা খুঁজতে হবে। কি সেই রাস্তা বাবা? কালঝড়, কালঝড়, কালঝড় তোল একমাত্র। কালঝড়ে রানী রূপমতির মরণ হতে পারে।
আজই উঠবে কাল ঝড়। উঠতি পরে করবি, আগে কাল ঝড় তোলার ব্যবস্থা কর। কিরকম ঝড় তুলতে হবে? এমন ঝড় এই রাজ্যে কেউ কখনো দেখেনি। গায়ে যেন লক্ষ মত্ত হাতির বল। আকাশ ঢেকে যাবে কালো অন্ধকারে, চাঁদ তারা মুখ লুকোবে, মেঘের গর্জনে পৃথিবী কাঁপবে, আর আকাশের বুক চিরে পর পর বাজ পড়বে। সেই বজ্রপাতে পুড়ে যাবে রূপমতির রূপ। রূপমতির অমন রূপ ঝলসে পড়ে কাঠির মতো হয়ে যাবে, কেউ চিনতে পারবে না, কেউ না। আমরা তৈরি, আমাদের তো এবার বেরোতে হবে। সে মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, সে এত দেরি করছে, এরপর তো খুব দেরি হয়ে যাবে। আমি এসে গেছি। এবার তাহলে আসি আইমা। একটু দাঁড়া, ধরো দেখি পুরুত ভাই, এই চাদরটা দিয়ে সব সময় গলাটাকে না, ওই চিহ্নটাকে তুই ঢেকে রেখে দিবি, হ্যাঁ, যাতে দেখতে না পায় কেউ। ওখানে কিন্তু পদে পদে বিপদ, সাবধান। মনে থাকবে আইমা। এই দাও, একটু ধরো, এতে মুড়ি চিড়ে নাড়ু বাতাসা আছে, খিদে পেলে খাস। হ্যাঁ, আচ্ছা, আর এইটা ধরো, এইটাতে একটা শিকড় আছে। শিকড়? হ্যাঁ। কিসের শিকড় আইমা? এ ব্রহ্মকমলের শিকড়, আমার কাছে একখানাই ছিল, তোদের দিলুম। এই শেকড় দিয়ে কি হবে আইমা? যত সাপ বিছে পোকা মাকড় সব কামড়ালে এ তার হচ্ছে একেবারে অব্যর্থ ওষুধ। যেখানে যাচ্ছিস তোরা সেখানে খুব বিছের উৎপাত। পিছে? হ্যাঁ, বিছে। বিছে হলো রাক্ষস বংশের চিহ্ন। রাক্ষসরা যখন তখন বিছের রূপ ধরে। বিছে কামড়ালে এটা বেটে খাওয়াতে হবে, কিন্তু মনে রাখিস 3 বারের বেশি কিন্তু এটা দেয়া যাবে না, 3 বারে এর গুণ শেষ হয়ে যাবে। তুমি আমাদের জন্য এত কিছু ভেবেছো আইমা? ভাববো না? তোরা কত বড় একটা কাজ করতে যাচ্ছিস। কিরণমালা, একটু দাঁড়াও। এই পুঁথি তোমার কাছে রাখো। এই পুঁথির বেশ কিছু পাতা রয়ে গিয়েছে অচিনপুরের রাজপ্রাসাদের গুপ্ত কুঠুরিতে। বাকি রয়ে গেছে এই কয়েকটা পাতা। রাক্ষসদের যুদ্ধে পরাস্ত করতে হলে তোমাকে এই পুঁথির সব কটা পাতা খুঁজে বার করতে হবে, কারণ একমাত্র এই প্রাচীন পুঁথিতেই লেখা আছে রাক্ষসদের ধ্বংস করার কৌশল। তার মানে রাজবাড়িতে ঢুকে আগে আমাকে বার করতে হবে গুপ্তকুঠুরি? একদম ঠিক ধরেছ। এই পুঁথির সবকটা পাতা খুঁজে পাওয়ার উপর নির্ভর করছে তোমার সাফল্য। বুঝেছি ঠাকুরমশাই।